এই গাছটার সাথে ছোট বড় আমরা সবাই অনেক বেশি পরিচিত, কেউ চিনে কেউ চিনে না কিভাবে এটা ব্যবহার উপযোগী। তবে এটা মানে খাওয়ার জন্য এত একটা পারফেক্ট গাছ আর এত সুস্বাদু একটা পাতা, কি বলবো। যারা এর গুণাগুণ জানেন তারা তো অবশ্যই বলবেন যে রাইট। মানে এই গাছটা আমাদের বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে, আবার অনেকে অনেক সময় এটা কিন্তু রোপণও করে। বিকালে যখন হাঁটতে বের হয় তখন আশেপাশে আমি অনেক ফটোশুট করি, আমার এটা অনেক বেশি প্রিয়। আর বাচ্চাদের এরকম খেলা আমি অনেক বেশি এনজয় করি, কারণ এই তো সেদিন আমিও কিন্তু এই দিনগুলো পার করে আসছিলাম। তো যাই হোক, এটা দিয়ে আজকে একটা রেসিপি করবো ভাবতেছি, আপনাদের সাথেও শেয়ার করি। অনেকের জানা আবার অনেকেই অজানা, তার মধ্যে আমার একজন তিনি এই বিষয়টা জানে না যেটা আদৌ খাওয়া যায় কিনা। টক কিন্তু চালতা দিয়ে, বড় দিয়ে, আম দিয়ে সবকিছু দিয়ে খাওয়া যায়, তো এটা দিয়েও খাওয়া যায়। এটাও একটা টক পাতা আর এটার টেস্ট কিন্তু খুবই দারুণ। তো আমি সব মশলা এখানে কষিয়ে নিব। তারপর আজকে টকটা শুধু খালি রান্না করবো না, তার সাথে একটা আলু দিব। তো আলুটা কিন্তু আমি কাঁচাই কেটে নিলাম টুকরো টুকরো করে, আর ডাইরেক্ট ভাজবো না, সেটা মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিব। পাতার আরেকটা সিক্রেট বলি, সেটা হলো এটা দিয়ে ভর্তা করে খাওয়া যায়। ধনিয়া পাতা যেরকম সিদ্ধ করে শিলপাটা বেটে ভর্তা করেন, ঠিক এরকম এটা কিন্তু আরো বেশি স্বাদ লাগে, কারণ এটা একটু টক টক লাগে। আর ডালের মধ্যেও দেওয়া যায়, আর আমি তো আজকে টকই রান্না করব। তো মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম, আলুটা কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে সেটাকে আরো কষিয়ে নেব সুন্দর। এটা ঢেকে দিয়ে আমি কষাবো। আর তখন ভিডিওটা শুট সময় সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য ভালো করে পাতাগুলা দেখাতে পারিনি। আর এই সেই পাতা, অনেকে এটার সাথে পরিচিত, দেখতে পারবেন। এই তো, আর এই গাছে কিন্তু একটু কাটা কাটা থাকে, পাতাগুলা যখন চিরতে যাবেন তখন কিন্তু প্রচুর কাটা হাতে গাঁথতে পারে, সাবধানতার সাথে কাজটা করবেন। আর এই মাঝখান দিয়ে একটু ফালি করে দিবেন, তাহলে কিন্তু এত বড় একটা জট সৃষ্টি হবে না, নাহলে কিন্তু এটা জট জট হয়ে যাবে। আর কেমন চিরে দিলে এটা জর্জরে হবে। তো এটা কলের নিচে ফালে সুন্দর করে বড় একটা বোলের মধ্যে এটা কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ গাছের জিনিস পোকামাকড় থাকতে পারে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে হলেই হয়ে যাবে। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার একদম কষানো ডান, জুল শুকে একদম লেগে যাচ্ছে তলানিটা। আর এটা লাড়িয়ে চাড়িয়ে, এবার এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এখানে 2 মগ পানি দিয়ে দিব, কারণ 2 মগ পানি দিলেই জাল হবে। জাল হলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই জন্যই 2 মগ পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এটাকে একটু হালকা নাড়িয়ে আমি একটা জাস্ট বলক তুলে দিব, তার জন্য ডেকে দিয়ে একটা বলক তুলে নিলাম। ঢাকনাটা সরিয়ে দেখবো যে একটা বড় বলক কিন্তু চলে আসছে, একদম টক টক টকবগে বলক আসতেছে। এবার আমি উপর থেকে বাছে বাছে করে পাতাগুলো দিয়ে দিব। আর একটা বিশাল সিক্রেট বলবো, যে এই পাতার যে টক সেটা কিন্তু ডিপ হয়, ডিপ টক, মানে এত বেশি চড়াও না আবার এত বেশি কমও না, মাদা টক, এটাকে মাদা টক বলে। আর এইটার জন্যই বেশি ভালো লাগে, যে সবাই বলে টক পাতার ঝোল অনেক বেশি মজা। তো এবার ডেকে দিয়ে দিব, তার ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি হালকা করে নাড়িয়ে দিব। আর পাতাগুলো আমার কিন্তু যে এক বলকেই কমে গেছে অনেক। তো এবার এটা শুধু জাল করার পালা। আর এখানে যে গুলা জিনিস দেওয়ার বাকি, আমি মাছটা ফ্রাই করে নিয়েছিলাম আগেই, আর পাঙ্গাস মাছ দিয়ে আজকের ঝোলটা করব। আর পাঙ্গাস মাছ ওই যে তৈলাক্ত, এই জন্য এর ঝোল আরো বেশি ভালো লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও আপলোড করি কুকিং অথবা অন্যান্য, তারা কিন্তু কন্টেন্টের জন্য হাহাকার করতে হয় যে কি ভিডিও করব। আর যা তা ভিডিও তো দিতে দেওয়া যায় না, কোয়ালিটিফুল এবং গুণে মানে সম্পূর্ণ ওরকম ভিডিও কিন্তু আপলোড করতে হয়। যারা আমার বন্ধু এবং বান্ধবী রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবা যে আমার আজকের এই ইউনিক রেসিপিটা কেমন হয়েছে। আমি একদম গাছ থেকে রান্নার শেষ অবধি তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু পারছি, আশা করি অনেক বেশি ভালো লাগবে তোমাদের। তো অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।